নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিনভর আজ তার ঠাসা কর্মসূচি রয়েছে। সকাল সকাল চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সল্টলেকে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে যান তিনি। সেখানে কিছুক্ষণের বৈঠক, তারপর শ্রমিক ভট্টাচার্যকে সঙ্গে নিয়েই কিছুক্ষণ আগেই তিনি পৌঁছে গিয়েছেন সল্টলেকে বিজেপি কার্যালয়। এবং যখন তিনি পৌঁছন সেখানে বিজেপি কর্মী, সমর্থক, সাধারণ মানুষ যেভাবে তাকে অভ্যর্থনা জানায় সেই ছবি রেখেছে আপনাদের সামনে। বিজেপির কর্মী সমর্থক তারা যেমন ছিলেন, সাধারণ মানুষ নতুন মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখতে তারাও উৎসাহে ভিড় জমিয়েছিলেন এই দফতরের সামনে। আর অন্যদিকে নবনির্বাচিত বিজেপি বিধায়করা তারাও ছিলেন এই দলীয় কার্যালয়ে। কুলো গাছকৌটো দিয়ে নতুন মুখ্যমন্ত্রীকে বরণ করলেন বিজেপি কর্মীরা। নবান্নে যাওয়ার আগে রাজ্য বিজেপির দপ্তরে বৈঠক নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির দফতর সল্ট থেকে এই মুহূর্তে কি চলছে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী বিজেপির এই পার্টি অফিসে পৌঁছন, যেভাবে তাকে অভ্যর্থনা জানানো হয়, স্বাগত জানানো হয়, দেখেছিলাম আমরা সেই ছবি। এই মুহূর্তে যে বৈঠক চলছে, কারা কারা রয়েছেন, কতক্ষণ চলতে পারে বৈঠক? দেখো, বৈঠক শুরু হয়েছে। আমরা যেরকমটা জানি যে এখানে এই যে স্টেজ রয়েছে, এখানে সম্বর্ধনার পরে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি তারা তো রয়েছেন, সেই সঙ্গে যারা জেনারেল সেক্রেটারি তারা রয়েছেন, অর্থাৎ সাংগঠনিক যারা রয়েছেন, যেরকম লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ এরা রয়েছেন। এছাড়া হচ্ছে আমরা দেখেছি যে যারা দায়িত্ব নিয়ে এতদিন এই ভোটের সমস্ত কিছু দেখাশোনা করতেন, বাইরে থেকে যারা এসছিলেন বা বিভিন্ন জায়গা থেকে আধিকারিক যারা এসছিলেন, সেই তোমার সুশীল ঢোন্ড এরা আমরা দেখতে পেয়েছি যে তারা আছেন। এবং তাদের এই বৈঠক কিন্তু ওপরের যে ঘরটি রয়েছে সেই ঘরে বৈঠক শুরু হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ, যেহেতু মুখ্যমন্ত্রী এসছেন সেই কারণে কিন্তু এখানে নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে। তার কারণ প্রচুর পুলিশ দাঁড়িয়ে রয়েছে। আজকে এর পরবর্তী সময় আমরা যেরকমটা জানি যে এর পরবর্তী সময় হচ্ছে তোমার বৈঠক আছে, যে নবান্নেতে ক্যাবিনেট বসবে এবং নবান্নে ক্যাবিনেট বৈঠকের আগে এই বৈঠকটি হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি তারা তো থাকছেনই, মূলত তাদেরই আলোচনা। তার সঙ্গে যারা বিজেপির অন্যান্য পদাধিকারীরা রয়েছেন, আমরা সকাল থেকে দেখেছি যে সকাল থেকে যেরকমভাবে দেখেছি যে লকেট চট্টোপাধ্যায় এসছেন, এছাড়া হচ্ছে কয়েকজন যারা জিতেছেন এরকম অনেকে এসছেন, তো সবাই রয়েছেন। এছাড়া হচ্ছে সতীশ ঢোন্ড, আমরা যেরকম বলছিলাম যে সতীশ ঢোন্ড তিনি রয়েছেন, এবং সেই সঙ্গে হচ্ছে যে শারদত্ত মুখোপাধ্যায় তারা এসছিলেন এখানে, নীলাদ্রি দানা তারা এসছিলেন এখানে। তো মূলত এই একটা বৈঠক হবে ওপরে, এবং বৈঠকের পরে নবান্নে যাওয়া হবে এবং নবান্নে গিয়ে কিন্তু আজকে এই ক্যাবিনেট যে মিটিং প্রথম, সেই ক্যাবিনেট মিটিং করবেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে। অবশ্যই গোটা কর্মসূচির দিকে দিনভর আমাদের নজর থাকবে, প্রতি মুহূর্তের আপডেটস আপনাদেরও দিতে থাকবো। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আজকের দিনে দাঁড়িয়ে প্রথম ক্যাবিনেট বৈঠক কিরকম লাগছে? অন্যরকম অনুভূতি। এই এলওপি থেকে মুখ্যমন্ত্রী, এবং এই এলওপি এখানে আসতো এবং তারপরে মুখ্যমন্ত্রী হয়ে আসছে, মানে আমাদের কাছে সত্যি স্বপ্ন সত্যি হয়েছে। এবং এই জার্নিটা খুব একটা সহজ ছিল না। যা আশা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রত্যেকটা আশা পূর্ণ হবে, এবং প্রথম দিন থেকে কাজ শুরু হয়ে গেছে। নবম মুখ্যমন্ত্রী হিসেবে ইনিংস শুরু করলেন শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি দিনটা শুরু করলেন রাজ্য বিজেপি সভাপতির বাড়িতে গিয়ে, তারপর সেখান থেকে এসে পৌঁছলেন সল্টলেকে বিজেপি দপ্তরে। এই মুহূর্তে সল্টলেকে বিজেপি দপ্তরেই রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিতরে চলছে বৈঠক, আর তিনি পৌঁছতেই একেবারে তাকে ফুল মালা দিয়ে বরণ করে নিলেন বিজেপি কর্মীরা। কুলো গাছকৌটো দিয়ে নতুন মুখ্যমন্ত্রীকে বরণ করলেন বিজেপি কর্মীরা। নবান্নে যাওয়ার আগে দলীয় দপ্তরে বৈঠক চলছে এই মুহূর্তে।
নবান্ন আজ একাধিক বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একের পর এক প্রশাসনের সঙ্গে বৈঠক রয়েছে এবং মন্ত্রিসভার প্রথম বৈঠক রয়েছে। তার আগে রাজ্য বিজেপি দপ্তরে শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে একেবারে বিজেপি দপ্তরের ভিতরের ছবি রাখবো আপনাদের সামনে। একটু সবাই আমাদের মহিলা মোর্চা সবাই একটু দাদাকে গোলাপ ফুল দিয়ে সম্পর্কিত করছেন। দাদা একটু গান্ধীটাও আছে, মহিলা মোর্চার গান্ধী দিদি কেউ উঠবেন না প্লিজ, সেটা কেউ উঠবেন না দিদি, সেটা কেউ উঠবেন না প্লিজ। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং ওনার যে মন্ত্রণালয় থাকবে তার নেতৃত্বে পশ্চিমবঙ্গে নতুন সূর্যোদয় হয়েই গেছে। আর আজকে আমাদের বাড়তি পাওনা যে আমাদের রাজ্য অফিসে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন। আরও বড় হচ্ছে এটা আমারই কনস্টিটুয়েন্সি, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, আমরা সাংঘাতিক খুশি আজকে। অন্যদিকে তৃণমূলের এই পতনের কারণ ঠিক কি বলছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়? তিনি বলছেন ভরাডুবি নয়, 4% পার্থক্য। বিমুখ হয়েছে মানুষ, পরবর্তী সময়ে আলোচনা হবে। এটা তো নিঃসন্দেহে মানুষের কিছুটা আমাদের দিক থেকে মুখ ঘুরিয়েছে, সেটা তো ভরাডুবি নয়। আমরা মাত্র 4% ডিফারেন্সে আছি, তার জন্য নিঃসন্দেহে মানুষ একটু বিমুখ হয়েছে। সেই কারণ সে সমস্ত পরবর্তীকালে নিঃসন্দেহে আলোচনা হবে। হিন্দু ভোটটা হিন্দুদের ওরা বোঝাতে চেয়েছিল, হিন্দুরা একটু বেশি ভোট দিয়েছে, মানুষ বুঝেনি। এরপর কি হয়েছে, চারিদিকে বিজেপি করেছে, তারা হিন্দু রামরাজ্য বলেছে, জয় শ্রীরাম বলেছে, বুঝিয়েছে। আইপ্যাকের একজনকে অ্যারেস্ট করলো, আইপ্যাকের অ্যারেস্ট করে তাদেরকে ডেকে নিয়ে বললো ইমিডিয়েটলি তৃণমূলের সঙ্গে সঙ্গ ছাড়তে হবে। ইলেকশন আগে ছেড়ে দিয়েছে, দেখেছেন সমস্ত ডাটা, তৃণমূলের সব ডাটা বিজেপির কাছে চলে গেল। 4-5 দিন আগে হয়েছে, 2-3 দিন আগে হয়েছে। এটা ডেমোক্রেসি, গণতন্ত্র নাকি? দিদিও তো প্রচুর পরিশ্রম সারা বছর করে, অভিষেকও সারা বছর পরিশ্রম করে, সবাই মিলে পরিশ্রম করেছে। কিন্তু পরিশ্রমকেও আমাদের দলের নেতা নেত্রী কর্মী সবাই পরিশ্রম করেছে, এটা তো বুঝছে না। কিছু গদ্দার ছাড়া সবাই পরিশ্রম করেছে। তো সবসময় তো আর জেতা হয় না, জেতা হারা সবার মধ্যে আছে। কোশ্চেন হচ্ছে এই যে আইপ্যাক এদেরকে বড্ড বেশি সম্ভাবনা ধরিয়ে দিয়েছিল সব ক্যান্ডিডেট হবে, এমন সব ক্যান্ডিডেট হওয়ার এক্সপিরিয়েন্স করে দিয়েছিল। আর ক্যান্ডিডেট হয়নি বলে এখন যে যার মতো গালাগাল দিচ্ছে। আবার যারা হয়নি, যাদের এক্সপিরিয়েন্স ছিল বা যারা চেঞ্জ হয়েছে, তারা ক্যান্ডিডেটকে এখন যারা ক্যান্ডিডেট তাদেরকে হারানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।